হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল ইনাবাতু ইলা দারিল খুলুদ। থাকবে দুনিয়ায় কিন্তু তার চিন্তা চেতনায় থাকবে জান্নাতের বাসস্থান। হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির দুই নম্বর বৈশিষ্ট্য হলো, নবীজি বলেন ওয়াত্তাজাফি আন দারিল গুরুর। হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির দুই নম্বর গুণ হলো দুনিয়ার এই ধোঁকাবাজির বাসস্থান থেকে প্রয়োজন মতো সাধ্য মতো নিজেকে দূরে রাখবে। উলামায়ে কেরামের ব্যাখ্যায় বলেন, অন্যায়ভাবে অবৈধ পন্থায় দুনিয়াকে সে গ্রহণ করবে না, আত্মসাৎ করবে না। দুনিয়ার জমিনে থাকবে যতটুকুন তার দরকার হয় ততটুকুন। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। পানির মধ্যে যখন নৌকা চলে তো নৌকার ভিতরেও পানি কিছু না কিছু থাকে, কথা ঠিক কি ঠিক না? এখন নৌকাওয়ালা যদি চিন্তা করে পানি ছাড়া তো আমার এই নৌকা চলবে না, অতএব আমার নৌকা চলার জন্য পানি যেহেতু এত বড় উপকারী, চলো সবাই মিলে নৌকার ভিতরে পানি দিয়া পূর্ণ করি। যদি নৌকা পানি দিয়া পূর্ণ করে তখন নৌকাটা পানির উপরে থাকবে না, পানির নিচে তলিয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য ছোট ছোট নৌকাতে মাঝে নিজেই একটা পাত্র দিয়া প্রয়োজনের অতিরিক্ত মাত্রার অতিরিক্ত পানি যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে তাহলে ওই পাত্র দিয়া মাঝি নিজের হাতে নৌকার ভিতর থেকে পানি বাহিরে ফেলে দেয়। কথা ঠিক না বে ঠিক? কারণ জানে পানি যদি বেশি হয়ে যায় এক পর্যায়ে নৌকাটা পানির নিচে তলিয়ে যাবে। আর বড় বড় লঞ্চ, স্টিমার, জাহাজ যেগুলো আছে ওগুলোর মধ্যেও পানি ঢুকে, তবে সেখান থেকে পানি বাহিরে ফেলার জন্য মেশিন লাগানো আছে। মাঝে মধ্যেই মেশিন স্টার্ট দেওয়া হয়, ভেতর থেকে প্রয়োজনের অতিরিক্ত পানিগুলি, মাত্রাতিরিক্ত পানিগুলি বাহিরে ফেলে দেওয়া হয়। তারাও জানে যদিও পানি ছাড়া জাহাজ চলে না, তারপরেও পানি যদি বেশি ঢুকে এই পানির মধ্যেই জাহাজের মরণ হবে। কথা ঠিক না বেঠি? এই উদাহরণ থেকে আমাদেরকে খেয়াল করতে হবে দুনিয়া ছাড়া আমাদের জিন্দেগি চলবে না। খাইতে হবে দুনিয়া, চাকরি করতে হবে এটাও দুনিয়া, ব্যবসা করতে হবে এটাও দুনিয়া, ঘর বাড়ি আসবাব সব কিছু দুনিয়া। এখন দুনিয়া ছাড়া যেহেতু চলা যায় না, আপনি যদি মনে করেন দুনিয়া ছাড়া যেহেতু চলা যায় না তাহলে আমার মধ্যে সবচাইতে বেশি করে দুনিয়া ঢুকায়া দেই। বেশি করে দুনিয়া যদি ঢুকায়, বেশি করে পানি ঢুকাইলে নৌকার যেমন মরণ হয়ে যাবে, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি জীবনের মধ্যে বেশি দুনিয়া ঢুকায় দেয় তাহলে এই বান্দাবান্দিরও মরণ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? নৌকাকে পানির মধ্যে তলিয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য, জাহাজকে পানির ভিতরে ডুবে যাওয়া থেকে বাঁচানোর জন্য পানি বাহিরে ফেলার যে রকমের ব্যবস্থা থাকে, একটা মুমিন বান্দার জিন্দেগির মধ্যে প্রয়োজনের অতিরিক্ত মাত্রাতিরিক্ত দুনিয়া যদি ঢুকে যায় তার মধ্যেও তার ভিতর থেকে দুনিয়া বাহিরে বের করার জন্য একটা ব্যবস্থা থাকা লাগবে। ঠিক না ঠিক? ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহর যে বান্দা শিরিক করবে তার উদাহরণ হলো, আল্লাহ বলেন শিরিক করার মাধ্যমে বান্দা যেন আকাশ থেকে ছিটকে পড়লো। আকাশ থেকে ছিটকে পড়ার পরে আকাশ থেকে ছিটকে পড়ে গিয়ে জমিনে আছাড় খাইলো, বিষয়টা এমন নয়। আকাশ থেকে ছিটকে পড়েছে, নিচের দিকে শত শত হাজার হাজার কিলোমিটার স্পিডে নিচের দিকে পড়তেছে। এর ভিতর থেকে মানুষকে খুব বিশাল বড় পাখি তাকে ছো মেরে নিয়ে গেল। কই নিয়ে গেল? নিয়ে খায়া ফেলাইলো। আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথবা কোন ঝঞ্ঝা বায়ু শক্তিশালী বাতাস তাকে উড়ায়া অচেনা ও জায়গায় নিয়ে ফেলে দিল। মানুষের অনাদরে অভুক্ত থাকা অবস্থায়, মানুষের অনাদরে
বিভিন্ন রকমের অসুবিধাগ্রস্ত হইতে হইতে এক পর্যায়ে সে সেখানে ধ্বংস হয়ে গেল। এই ব্যক্তির যেই দশা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মুশরিকের হলো সেই দশা। আল্লাহর যে বান্দা কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনে আর উত্তম কথাগুলি জীবনে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত বান্দা বান্দীদেরকে দুটি খুশখবরি, দুটি সুসংবাদ দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। হে আমার বন্ধু, আমার আপনার প্রিয় নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদ আরবি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আল্লাহ বলছেন আমার বন্ধু আমার বান্দাদেরকে দুটি সুসংবাদ দেন, তাদেরকে যারা কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনে। ও ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য দুটি সুসংবাদ। যদি তোমরা কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনো, সুসংবাদ দুটি। কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনলে, উত্তম কথা আমল করলে দুটি সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে ঘোষণা দিলেন। বললেন আমার বন্ধু যারা কোরআনের কথা শোনে, কোরআনের কথা মানে, তাদেরকে দুটি সুসংবাদ দেন। এক নম্বর সুসংবাদ, আমি কোরআন শুনুন না ব্যক্তিদেরকে, মানুন না ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করব। হেদায়েত দান করবে। দেখেন হেদায়েত কিন্তু খুব নরমাল জিনিস না যে না চাইলে আল্লাহ দিয়ে দিব, আবার এত কঠিন না যে চাইলেও পাওয়া যাবে। আমাদের নবীজির খেদমত করেছেন সারা জীবন, যতদিন বেঁচে ছিলেন তার চাচা আবু তালেব নবীর খেদমত করেছেন নাকি করেন নাই? আবু তালেবের কথা কে না জানে, কিন্তু কিসমতে হেদায়েত জুটে নাই। আবু তালেবের কিসমতে হেদায়েত নসিব হয় নাই। নবীজি চেয়েছিলেন হেদায়েত, কিন্তু তারপরেও তার ভাগ্যে হেদায়েত জুটে নাই। আল্লাহ তাআলার ফয়সালা, কিছুই করার নাই। হেদায়েত অনেক দামি জিনিস, তবে এত অসুবিধার নয় যে চাইলেও পাওয়া যায় না, আবার এত সস্তা নয় যে না চাইলেও দিয়ে দিবে। এজন্য হেদায়েত অনেক বড় দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিয়েছেন, যার ভাগ্যে হেদায়েত কবুল করেছেন, তাফসীর কিতাবে নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার বিধান বোঝা সহজ হয়, নবীর তরিকা বোঝা সহজ হয়। ওই ব্যক্তির জন্য আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো জীবন চালানো সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারবেন কি? মাশাআল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম ইরশাদ করেন فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েতের কল্যাণ দিতে চান, যার কিসমতে হেদায়েত নসিব করতে চান, আল্লাহ তাআলা তার সিনাকে ইসলামের জন্য বড় করে দেন, প্রশস্ত করে দেন। ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء। আর ইসলামের জন্য আল্লাহ তাআলা যার সিনাকে প্রশস্ত করে দেন না, সংকীর্ণ করে দেন, ছোট করে দেন, তার জন্য হেদায়েত পাওয়া এমন কঠিন হয়ে যায় যেমন কোনো মানুষের পক্ষে আসমানে আরোহণ করা কঠিন হয়ে যায়।
কোনো মানুষের পক্ষে আকাশে আরোহণ করা যেমন সম্ভব নয়, আল্লাহ তাআলা যার সিনাকে সংকীর্ণ করে দিবেন তার জন্যও হেদায়েত পাওয়া কোনোদিন সম্ভব নয়। কথা কি বুঝতেছেন? আল্লাহ যদি হেদায়েত চান চাইলে বান্দার সিনাকে ইসলামের জন্য বড় করে দেন, আল্লাহ যদি না চান সিনাকে ছোট করে দেন, তখন কি হয়? তার জন্য হেদায়েত পাওয়া এমন ভাবে অসম্ভব যেমন ভাবে মানুষ হইয়া আসমানে ওঠা অসম্ভব। অনেক কিছু জীবনে শুনছেন, আসমানে উঠছে কেউ, আসমানে চলে গেছে এমন কথা কেউ শুনছেন? আমাদের জ্ঞানের দৈন্য দশা, 30,000 ফিট উপর দিয়া বিমান গেলে আকাশে বিমান উড়ে। আকাশ কই আর বিমান কই? কথা ঠিক কিনা? আকাশ আর বিমান কি এক জায়গায় নাকি? যে আকাশে উড়ে বেড়াইতেছে, আকাশে উড়ে বেড়ায়, শূন্যে উড়ে বেড়ায়। আকাশ তো বহুত দূর কি বাত হয়। কথা ঠিক কিনা? আমার ভাইরা, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء। এই আয়াতের তাফসীরে দুটি বর্ণনা রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মিসওয়ার, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে বুঝবো আল্লাহ তাআলা ইসলামের জন্য কার সিনাকে প্রশস্ত করেছেন? নবীজি বলেন, ও সাহাবীরা, ইসলামের জন্য আল্লাহ তাআলা যার সিনাকে প্রশস্ত করবেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তার দিলের মধ্যে হেদায়েতের নূর দান করবেন। হেদায়েতের নূর যখন বান্দাবান্দি লাভ করবে, তখন ইসলামের যত জটিল বিষয় হোক তার জন্য বোঝা সহজ হয়ে যাবে। ইসলামের যত অসম্ভব বিধিবিধান তার কাছে আগে মনে হতো, সেগুলি আর এখন থেকে অসম্ভব মনে হবে না। মনে হবে ইসলাম মেনে চলা তার জন্য পানির মতো সোজা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমন করে বুঝবো কে ওই নূর লাভ করলো, কে নূর লাভ করলো না? নবীজি তখন বলেন, সাহাবীরা রে, যার মধ্যে 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে তুমি ধরে নিবা তাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন। কয়টা বৈশিষ্ট্য পাওয়া গেলে হেদায়েতের নূর পাওয়া নিশ্চিত হয়ে যায়? কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন না কয়টা? আরো জোরে কয়টা? 3টা। ও সাহাবীরা, 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তোমরা নিশ্চিত বুঝবা তারে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমাদের জন্য ওই 3টা বৈশিষ্ট্যের বর্ণনা দিন। নবীজি বলেন, ও সাহাবীরা, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল ইনাবাতু ইলা দারিল খুলুদ والتجافي عن دار الغرور والاستعداد للموت قبل الموت। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল ইনাবাতু ইলা দারিল খুলুদ। আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করবেন তার 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই ক্ষণস্থায়ী দুনিয়ায় তার মনটা সব সময় ঝুঁকে থাকবে জান্নাতের স্থায়ী বাসস্থানের দিকে। বলেন না সুবহানাল্লাহ। থাকবে দুনিয়ায়, দুনিয়া ক্ষণস্থায়ী। কথা ঠিক কিনা? দুনিয়া যদি আরো 1000 বছর টিকে, আপনি আমি তো আর 1000 বছর থাকবো না। কথা ঠিক না বে ঠিক? 1000 বছর যে আমরা থাকবো না এটা আমাদের জ্ঞান থেকে মোটামুটি নিশ্চিতই বলতে পারি। কথা ঠিক কিনা? এই জন্য
এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে হয়তো এমন হবে আপনার তৈরি করা বাড়ি, আপনার তৈরি করা গাড়ি, আপনার তৈরি করা জমি, আপনার তৈরি করা সব কিছু দুনিয়ার মধ্যে আগের মতো থাকবে। হঠাৎ করে আপনি একদিন দুনিয়া থেকে নাই হয়ে যাবেন। এই জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে থেকে ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে চিন্তা না করে স্থায়ী বাড়ি, জান্নাতের বাড়ি নিয়ে চিন্তা করা দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন না, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও সাহাবীরা, হেদায়েত যে লাভ করবে তার এক নম্বর বৈশিষ্ট্য হলো থাকবে দুনিয়ায়, তার চিন্তা থাকবে আখিরাত নিয়া। ক্ষণস্থায়ী ঘরের মধ্যে থাকবে দুনিয়ার জমিনে, কিন্তু জান্নাতের স্থায়ী বাসস্থানের দিকে তার সবসময় আকর্ষণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে পাওয়া যায় একজন মহিলা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, তারপরে পেটে বাচ্চা এসেছে। সহিহ মুসলিমের বর্ণনা রয়েছে, ওই মহিলা শেষ পর্যন্ত নবীর কাছে গিয়ে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। নবীজি বলেছেন, বাচ্চা যেহেতু গর্ভে এসেছে, এই বাচ্চা আগে দুনিয়াতে আসুক, তারপরে কথা হবে। ওই বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আবার নবীর কাছে যায়। নবী বলেন, বাচ্চা দুনিয়াতে এসেছেন, 2 বছর এই বাচ্চা তোমার থেকে দুধ খাওয়ার অধিকার রাখে, তুমি বাচ্চাকে 2 বছর দুধ পান করাইবা। তারপরে ওই মহিলা 2 বছর বাচ্চাকে দুধ পান করায়। দুনিয়ার একটু অন্যান্য খাবার আদি যখন বাচ্চা একটু একটু খাইতে শুরু করে, বাচ্চার হাতে রুটি ধরিয়ে দিয়ে ওই অবস্থায় ওই মহিলা বাচ্চাকে নিয়ে নবীর কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আপনার কাছে কয়েকবার এসেছি আমার জিনার বিচার করার জন্য। হুজুর, আমি চাই না জিনার এই পাপের বোঝা লইয়া আখিরাতে আল্লাহর আদালতে দাঁড়াইতে আমি চাই না। আল্লাহু আকবার। জিনার শাস্তি কি জানেন? জিনার শাস্তি মহিলা জানে। আমি যখন নিজেই স্বীকার করতেছি, এখানে আর সাক্ষীর প্রয়োজন হয় না। অপরাধী যদি নিজের অপরাধের কথা নিজের মুখে স্বীকার করে, আর সাক্ষীর প্রয়োজন হয় না। মহিলা জানে নিশ্চিত আমার মৃত্যুর বিধান হবে। এই আদালতের মধ্যে কোনো রকমের 2 নম্বরই হয় না। বিশ্বনবীর আদালত থেকে ন্যায়সঙ্গত রায় হবে, ন্যায়সঙ্গত ফায়সালা হবে। মহিলা জানে, নবী যদি বিচার শুরু করেন আমার জান থাকবে না। তারপরেও জেনে শুনে নিজেকে শেষ করার জন্য মহিলা কিভাবে বারবার নবীর কাছে বিচারের জন্য যায়, এটা কেবলমাত্র তখনই সম্ভব যখন দুনিয়ার জমিনে মানুষ থেকে আখিরাতের কথা চিন্তা করে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য নবীজি বলেন, হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল ইনাবাতু ইলা দারিল খুলুদ। থাকবে দুনিয়ায়, কিন্তু তার চিন্তা চেতনায় থাকবে জান্নাতের বাসস্থান। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 2 নম্বর বৈশিষ্ট্য হলো, নবীজি বলেন, ওয়াত্তাজাফি আন দারিল গুরুর। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 2 নম্বর গুণ হলো দুনিয়ার এই ধোঁকাবাজির বাসস্থান থেকে প্রয়োজন মতো, সাধ্য মতো নিজেকে দূরে রাখবে। উলামায়ে কেরামের ব্যাখ্যায় বলেন, অন্যায়ভাবে অবৈধ পন্থায় দুনিয়াকে সে গ্রহণ করবে না, আত্মসাৎ করবে না। দুনিয়ার জমিনে থাকবে, যতটুকুন তার দরকার হয় ততটুকুন। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। পানির মধ্যে যখন নৌকা চলে, তো নৌকার ভিতরেও পানি কিছু না কিছু থাকে। কথা ঠিক কি ঠিক না? এখন নৌকাওয়ালা যদি চিন্তা করে, পানি ছাড়া তো আমার এই নৌকা চলবে না, অতএব আমার নৌকা চলার জন্য পানি যেহেতু এত বড় উপকারী, চলো সবাই মিলে নৌকার ভিতরে পানি দিয়া পূর্ণ করি। যদি নৌকা পানি দিয়া পূর্ণ করে, তখন নৌকাটা পানির উপরে থাকবে না, পানির নিচে তলিয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন?
এই জন্য ছোট ছোট নৌকাতে মাঝি নিজেই একটা পাত্র দিয়া প্রয়োজনের অতিরিক্ত মাত্রার অতিরিক্ত পানি যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে, তাহলে ওই পাত্র দিয়া মাঝি নিজের হাতে নৌকার ভিতর থেকে পানি বাহিরে ফেলে দেয়। কথা ঠিক না ঠিক? কারণ জানে পানি যদি বেশি হয়ে যায় এক পর্যায়ে নৌকাটা পানির নিচে তলিয়ে যাবে। আর বড় বড় লঞ্চ, স্টিমার, জাহাজ যেগুলো আছে ওগুলোর মধ্যেও পানি ঢুকে, তবে সেখান থেকে পানি বাহিরে ফেলার জন্য মেশিন লাগানো আছে। মাঝে মধ্যেই মেশিন স্টার্ট দেওয়া হয়, ভেতর থেকে প্রয়োজনের অতিরিক্ত পানিগুলি, মাত্রাতিরিক্ত পানিগুলি বাহিরে ফেলে দেওয়া হয়। তারাও জানে যদিও পানি ছাড়া জাহাজ চলে না, তারপরেও পানি যদি বেশি ঢুকে এই পানির মধ্যেই জাহাজের মরণ হবে। কথা ঠিক না ঠিক? এই উদাহরণ থেকে আমাদেরকে খেয়াল করতে হবে, দুনিয়া ছাড়া আমাদের জিন্দেগি চলবে না। খাইতে হবে দুনিয়া, চাকরি করতে হবে এটাও দুনিয়া, ব্যবসা করতে হবে এটাও দুনিয়া, ঘর বাড়ি আসবাব সব কিছু দুনিয়া। এখন দুনিয়া ছাড়া যেহেতু চলা যায় না, আপনি যদি মনে করেন দুনিয়া ছাড়া যেহেতু চলা যায় না, তাহলে আমার মধ্যে সবচাইতে বেশি করে দুনিয়া ঢুকায়া দেই। বেশি করে দুনিয়া যদি ঢুকায়, বেশি করে পানি ঢুকাইলে নৌকার যেমন মরণ হয়ে যাবে, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি জীবনের মধ্যে বেশি দুনিয়া ঢুকায়া দেয়, তাহলে এই বান্দাবান্দিরও মরণ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? নৌকাকে পানির মধ্যে তলিয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য, জাহাজকে পানির ভিতরে ডুবে যাওয়া থেকে বাঁচানোর জন্য পানি বাহিরে ফেলার যে রকমের ব্যবস্থা থাকে, একটা মুমিন বান্দার জিন্দেগির মধ্যে প্রয়োজনের অতিরিক্ত মাত্রাতিরিক্ত দুনিয়া যদি ঢুকে যায়, তার মধ্যেও তার ভিতর থেকে দুনিয়া বাহিরে বের করার জন্য একটা ব্যবস্থা থাকা লাগবে। ঠিক না ঠিক? আর যদি এটা না হয় তাইলে এক সময় সে শেষ হয়ে যাবে। এজন্য বাইম মাছের মতো থাকা লাগবে। কাদার ভিতরে থাকে কিন্তু গায়ে কোনো কাদা লাগে না। কথা ঠিক কিনা? বাইম মাছ দেখছেন না? কাদার ভিতরে থাকলেও মাটির ভিতরে থাকে কিন্তু গা একদম পরিষ্কার। দুনিয়াদারি আমাদেরকে এইভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, হেদায়েত প্রাপ্ত ব্যক্তির দ্বিতীয় গুণ হলো ওয়াত্তাজাফি আন দারিল গুরুর। দুনিয়ার এই ধোঁকাবাজির বাসস্থান থেকে প্রয়োজন অনুপাতে দূরত্ব বজায় রাখবে। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির ৩ নম্বর বৈশিষ্ট্য নবীজি বলেন, ওয়াল ইস্তি'দাদু লিল মাউতি ক্বাবলাল মাউত। দুনিয়াতে যতদিন থাকবে সব সময় মৃত্যু আসার আগে এই আল্লাহর বান্দা মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকবে। মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। এখন না, পরে ঠিক হয়ে যাবো নে, পরে নামাজ পড়বো নে, পরে দাড়ি রাখবো নে, পরে ইসলামী লেবাস ধরবো নে, এই পরে পরে করতে করতে আমাদের আমল কিন্তু আর হচ্ছে না। কথা ঠিক কি ঠিক না? লেটমেন হয়ে গেছি, সব খালি লেটে লেটে করে, পরের ধোকায় পড়ে গেছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, মুমিন যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত মুমিন, ওই মুমিনের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সে রাজি হয়ে যাবে। এটা হচ্ছে ৩ নম্বর বৈশিষ্ট্য। তাহলে হেদায়েত পাইলো কি পাইলো না, হেদায়েতের নূর সে লাভ করলো কি না, এটা বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আলামত দিয়েছেন। ১ নম্বর আলামত মনে রাখবেন, এটা হচ্ছে কোন ব্যক্তি হেদায়েত পাইলো কিনা এটা বোঝার মাপকাঠি। এই মেশিন দিয়া যাচাই করলে আপনি বুঝবেন এই হুজুর হেদায়েত পাইছে কিনা, এই মোল্লা সাহেব হেদায়েত পাইছে কিনা, হাজী সাহেব হেদায়েত পাইছে কিনা, গাজী সাহেব হেদায়েত পাইছে কিনা, মাস্টার সাহেব হেদায়েত পাইছে কিনা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ মসজিদের বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ হেদায়েত পাইল কিনা, আপনি এই 3টা শর্ত তার সাথে মিলাবেন, দেখবেন তার মধ্যে আছে কিনা। ১ নম্বর, থাকবে দুনিয়ায় চিন্তা চেতনা খালি পরকাল কেমনে সুন্দর করা যায়। ২ নম্বর, দুনিয়ায় থাকবে ঠিকই কিন্তু দুনিয়ার সঙ্গে খুব বেশি মহব্বত সে তৈরি করবে না, দূরত্ব বজায় রেখে চলবে।
3 নাম্বার সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন কি বাসতেন না? কথা বলে না। নবীজির জন্য সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? অতুলনীয়, অতুলনীয়, অবর্ণনীয়, যেটা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। সাহাবায়ে কেরাম নবীজিকে এমন ভালোবাসা দিয়েছেন, এমন আনুগত্য করেছেন, আল্লাহর দুনিয়ায় সাহাবায়ে কেরামের আগে এবং সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে, কখনো কোনো নেতা তার কোনো কর্মী থেকে কোনো অনুসারী থেকে এই ধরনের ভালোবাসা পায় নাই, কোনোদিন আর পাবেও না। কথা ঠিক কি ঠিক? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে থুতু মোবারক বের হলে সাহাবায়ে কেরাম এটা তাদের গায়ে মেখে নিতেন আতর বলে। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভোরে পাখি গান গায়, তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভোরে পাখি গান গায়। কি জাদু, কি মধু, সবাই যে হয়েছে ব্যাকুল। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, সৃষ্টির সেরা তুমি আখেরি নবী, তোমার কারণে হলো ধন্য সবই। সৃষ্টির সেরা তুমি আখেরি নবী, তোমার কারণে হলো ধন্য সবই। কি রবি, কি ছবি, সবাই যে হয়েছে পাগল। হে রাসূল, হে রাসূল, তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভোরে পাখি গান গায়। কি জাদু, কি মধু, সবাই যে হয়েছে ব্যাকুল। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। মারহাবা, মারহাবা। কি করব, আপনারা যখন মারহাবা দেন না তো নিজেরটা নিজেই কয়ে লইলাম। ভালো হয়েছে না? ভালো হয়েছে না মানে আপনার না মারহাবা না করলে না করলে আমারটা আমি কয়ে লইছি মারহাবা। সম্মানিত ভাইরা, বললাম এই কারণে সাহাবায়ে কেরাম নবীকে এত বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুজন সাহাবী হযরতে ওমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা দ্বীনের প্রয়োজনে কথা বলতেছেন, কিন্তু নবী সেখানে উপস্থিত থাকার পরেও নবীর আওয়াজের চাইতে এই দুইজন সাহাবীর কথার আওয়াজ একটুখানি উঁচু হয়েছে, একটুখানি বড় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, আল্লাহ তাআলা এটাকে মেনে নিলেন না, আল্লাহ তাআলা এটাকে স্বাভাবিকভাবে ধরলেন না। কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন বড় না হয়, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
তাআলা বলছেন, যদি নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হয়ে যায়, তোমরা একজন আরেকজনের সামনে কথা বলার সময় যেমন উচ্চ আওয়াজে কথা বলো, আমার নবীর সামনে যদি এরকমের উচ্চ আওয়াজে কথা বলো, তাহলে এই বেয়াদবির কারণে তোমাদের নিজেদের আমল কখন যে বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না, দিশাও তোমাদের থাকবে না। তাফসীরের কিতাবে আছে, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর আওয়াজের চাইতে বড় করা যাবে না আওয়াজ, নবীর কণ্ঠের উপরে আমার কণ্ঠকে বাজানো যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হওয়ার পর থেকে নবীর ব্যাপারে এত বেশি আদবের প্রতি খেয়াল রাখতেন। নবীর সামনে কথা বলতে গিয়া একজন আরেকজনের ব্যাপারে এত আস্তে আস্তে কথা বলতেন, অনেক সময় সাহাবীকে বলতে হতো তার ভাইকে যে ভাই কি বললেন আরেকবার বলেন, শুনি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বেশি তারা নবীর সম্মানের প্রতি, আদবের প্রতি খেয়াল রাখতেন। যখন সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে সাবধান হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হইয়া আবার কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু أولئك الذين امتحن الله قلوبهم للتقوى। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন আর বলে দিয়েছেন, যারা রাসূলের সামনে নিজেদের আওয়াজকে ছোট করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের কলবকে তাকওয়ার দ্বারা পরীক্ষা করে নিয়েছেন। আল্লাহর পরীক্ষায় ওই সমস্ত বান্দারা পাশ করেছেন, ফলাফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা প্রস্তুত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা জুমার, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 53। সহিহ বুখারীতে আয়াতের শানি নুজুল উল্লেখিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসখানা বর্ণিত হয়েছে। তাই আসুন আগে ওই আয়াতের সাধারণ একটু তর্জমা শুনে নেই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদেরকে অনেক আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান হইয়াও আমরা যেন আল্লাহর রহমতের আশা ছেড়ে না দেই, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আশা দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু, আমার বান্দাদেরকে বলে দাও, হে আল্লাহর বান্দারা, যারা গুনার মাধ্যমে, অপরাধ করার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা শুনে রাখো, আল্লাহর রহমতের আশা কখনো ছেড়ে দিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করার যোগ্যতা রাখেন, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতের শানে নুজুল আরবিতে বলে সাবাবুন নুজুল, বাংলায় হলো অবতীর্ণের প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে আয়াতখানা নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা কোন প্রেক্ষাপটে নাজিল করলেন আমাদের একটু জেনে রাখা দরকার আছে। কারণ আমাদের অভ্যাস হলো অনেক সময় নিজেরা ফতোয়া দিয়া দেই, তোরে আল্লাহ মাফ করতো, এরকমের বলি। সহিহ মুসলিমের বর্ণনা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাজুলান ক্বাল ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান। অনেকে বলে যে আল্লাহর কসম আল্লাহ তোরে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া ইন্নী লা আগফিরু ফুলানিন। কার এত বড় সাহস, কাকে আমি এত বড় ক্ষমতা দিলাম যে বলে আমি আমার বান্দাকে ক্ষমা করব না। ওই বান্দার জেনে রাখা উচিত আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব, আর তুমি যে আমার উপর দিয়া মাতবুরি করলা এই জন্য তোমার নেক আমল আমি ধ্বংস করে দিলাম। নাউজুবিল্লাহ। এজন্য অপরাধ যত বড়ই হোক সেটা ক্ষমা করার ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে আছে নাকি নাই? কথা বলে না, আছে নাকি নাই? শুধুমাত্র আখিরি নবীর উম্মত হইয়া ক্ষমা পাইতেছি সহজে, আর আগের নবীর উম্মতেরাও ক্ষমা পাইছে, তবে এত সহজে নয়। তাফসীরে দুররুল মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হাদিস বর্ণনা করেছেন তার কিতাবে। বনি ইসরাঈলের আমলে আল্লাহর বান্দা রাতের বেলায় যেই গুনাহ করত, বনি ইসরাঈলের আমলে লোকেরা কোনো অপরাধ করলে সকাল বেলা সেই অপরাধ কেমনে ক্ষমা হবে এটা তাদের দরজার মধ্যে ঝুলানো থাকতো একটা আমলনামার মতো। কথা কি বুঝতেছেন? রাতের বেলায় গুনাহ করে ঘুমাইছে, ঘুম থেকে ওইটা দেখে দরজার মধ্যে লেখা আছে এই গুনাহ কেমনে ক্ষমা হবে। এটা একটা সুবিধা হয়েছে না কোন? কিন্তু কি যে লেখা এটা যদি আপনারা শোনেন তাইলে এই সুবিধার কথা আবার বাদ দিয়ে দিবেন। নবীজি বলেন রাতের বেলা অপরাধ করে ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা যখন ঘুম থেকে উঠতো দরজার চৌকাঠের মধ্যে একটা আমলনামা দেখতে পাইতো, ওটার মধ্যে লেখা থাকতো এ আল্লাহর বান্দা রাতের বেলা যে অপরাধ করেছো তোমার এই অপরাধ ক্ষমা হবে। তোমার এই অপরাধ ক্ষমা হওয়ার জন্য এই নেম প্লেটে অথবা এই ফলকের মধ্যে, এই কাগজের মধ্যে কিংবা এটার মধ্যে যা লেখা আছে তোমাকে সে অনুপাতে আমল করা লাগবে। নবীজি বলেন ওখানে লেখা থাকতো, ওই ব্যবস্থাপত্রে লেখা থাকতো আল্লাহর বান্দা তুমি তোমার নাক কাটো, তোমার নাক কাটার বিনিময়ে তোমার এই গুনাহ ক্ষমা হবে। তোমার হাত কাটো, তোমার হাত কাটার বিনিময়ে হাত কেটে ফেলে দিবে, এর বিনিময়ে তোমার এই গুনাহ ক্ষমা হবে। কান কাটবে, তার বিনিময়ে তোমার গুনাহ ক্ষমা হবে। কিন্তু বড় আনন্দের বিষয় হলো, বড় আশ্বস্তের বিষয় হলো, বড় স্বস্তির জায়গা হলো আমরা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর কোন উম্মতকে তার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা কোনদিন হাত কাটা নাক কাটার বিধান দেন নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমি দলিল থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ। আগের নবীর উম্মত গুনাহ করেছেন রাতের বেলা, সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখেছেন গুনাহ ক্ষমা হওয়ার ব্যবস্থা আছে, তবে সেই ব্যবস্থাপত্র অনেক কঠিন। আর আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছো রে আল্লাহর বান্দা বান্দি, গুনাহ যদি হয়ে যায়, তুমি যদি তোমার গুনাহ যদি দুনিয়া ভর্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও আল্লাহর বান্দা তোমার গুনাহ যদি বাড়তে বাড়তে বড় হইতে হইতে জমতে জমতে যদি আকাশের চূড়া পর্যন্ত বড় হয়ে যায়, আর তুমি যদি আল্লাহ তাআলার কাছে সেই আকাশ সম গুনাহ থেকে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ ক্ষমা লইয়া তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আপনারা খুব বেজার হয়েছেন, খুব বেজার হয়েছেন। আপনার গুনাহ যদি আকাশ সমান হয় তো আল্লাহর ক্ষমাও আকাশ সমান হবে। এই কারণে আপনারা বেজার না খুশি? তাইলে একটু জোরে চিল্লান দিয়া নিজের সর্বশক্তি প্রয়োগ করে বলেন আলহামদুলিল্লাহ। ভাই
কত যে আরামে আছি। যদি খালি ওই আমলে আমরা থাকতাম যেই গুনাহ আমরা করি মোবাইলের ভিতরে দিয়া বুড়ি আঙ্গুলের কারবার সব খালি ঠেলে উপরের দিকে, তাইলে ঘুম থেকে উইটা দেখতেন যে তোর নাক কাটন লাগবো, তাইলে আর বিয়া করণ লাগতো না বেটারা। নাক কাটা বেটার কাছে কাটা বিয়ে দিব, ও বেটিরও বেলা নাক কাটা যাইল বালা একটা সমান সমান করছে, যা কাম হয়েছে। গুনার কারণে খালি বেটার নাক কাটা যাইল হইলে বেটিরও তো নাক কাটা যাইল হইলে পরে এই নাক কাটা আর সেই নাক কাটা একখানো কিতা হয়েছে তো কিতা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে শানে নুজুল উল্লেখ করেছেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমার ব্যাপারে শানে নুজুল আসছে। সহিহ বুখারীতে আসছে একদল লোক, মুশরিকদের একদল লোক, একদল মুশরিক মানুষ। মুশরিক বুঝেন তো? যারা মূর্তি পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, আল্লাহ একজন না কয়েকজন মনে করে, আল্লাহর পুত্র আছে, স্ত্রী আছে ইত্যাদি হাবিজাবি মনে করে। যারা নাকি আল্লাহকে ছেড়ে দিয়ে কিংবা আল্লাহর সাথে আরো কাউরে সেজদা দেয়, পীর সাহেবের সেজদা দেয়, মাজারে গিয়া কবরের মধ্যে সেজদা দেয়, এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে বলে মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে ভয়ঙ্কর কথা কোরআনে কারিমে বলেছেন অনেকগুলা। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। আল্লাহর যে বান্দা শিরিক করবে তার উদাহরণ হলো, আল্লাহ বলেন শিরিক করার মাধ্যমে বান্দা যেন আকাশ থেকে ছিটকে পড়লো। আকাশ থেকে ছিটকে পড়ার পরে আকাশ থেকে ছিটকে পড়ে গিয়ে জমিনে আছাড় খাইলো, বিষয়টা এমন নয়। আকাশ থেকে ছিটকে পড়েছে, নিচের দিকে শত শত হাজার হাজার কিলোমিটার স্পিডে নিচের দিকে পড়তেছে। এর ভিতর থেকে মানুষকে খুব বিশাল বড় পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, নিয়ে খায়া ফেলাইল। আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথবা কোন ঝঞ্ঝা বায়ু শক্তিশালী বাতাস তাকে উড়ায়া অচেনা ও জায়গায় নিয়ে ফেলে দিল। মানুষের অনাদরে অভুক্ত থাকা অবস্থায়, মানুষের অনাদরে বিভিন্ন রকমের অসুবিধাগ্রস্ত হইতে হইতে এক পর্যায়ে সে সেখানে ধ্বংস হয়ে গেল। এই ব্যক্তির যেই দশা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মুশরিকের হলো সেই দশা। আহারে আমরা যতই কই কুকুরের লেজ আছে, আপনারা দেখছেন নি? এটা আপনি যতই টান দিয়ে সোজা করেন ছাইড়া দিলে আগের বাবা কথা ঠিক নি কোন। আমি বাধ্য হইছি এই কথাটা বলার জন্য, কারণ অনেক বলছি বাজান ডাইকা, আব্বা ডাইকা, ভাই ডাইকা, দোস্ত ডাইকা, এরপরে শুনে না। আমার ভাইয়েরা, আচ্ছা এই কথাগুলো, এই যে কথাগুলো বলতেছি এগুলো কি বাইতে মুখস্থ করে আইছি আজকে যে এটার পরে এটা, এটার পরে এটা কম কথা বলেন না। এখানে বৈশা দিলে দিলে একটু খেয়াল করি, ওইটা একের পর এক বলতে থাকি। এটা মানে আপনারা হয়তো কেউ কেউ অনেক সহজ মনে করতেছেন, আসলে এটা অত সহজ না। কিন্তু এটা যে সহজ না, এটা আপনি কোনোদিন মাইকের সামনে বৈশা ট্রাই করে দেখেন, তাইলে বুঝবেন এটা যে কঠিন কাজ। বলতেছিলাম যে একদল মুশরিক, এই মুশরিক দলের কোয়ালিটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনারা চিনেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে নবীর চাচাতো ভাই, আমাদের নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার খেতাব হলো রঈসুল মুফাসসিরিন, তাফসীর জগতের সম্রাট। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করতেছেন একদল মুশরিক নবীর কাছে আসলো। ওই মুশরিক দলের মধ্যে যারা ছিল তাদের কোয়ালিটি
কানু কদ কতালু ওয়া আকসারু ওয়া জানু ওয়া আকসারু। এদের কোয়ালিটি হলো তারা অনেক বেশি মানুষকে হত্যা করেছে আর অনেক বেশি জিনার গুনাহে লিপ্ত হয়েছে। আর শিরকের গুনাহ তো আছে, নাইলে তার মুশরিকের দল বলে না। তাইলে তাদের গুনাহ হলো তিনটা: শিরকের গুনাহে লিপ্ত, অনেক মানুষকে হত্যা করেছেন, খুনি, আর অনেকবার জিনার গুনাহে লিপ্ত হয়েছেন, জিনাকার। এই তিন রকমের জঘন্যতম অপরাধীদের একটি দল নবীজির কাছে হাজির হয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইন্নাল্লাযী তাকুলু ওয়া তাদউ ইলাইহি লাহাসান। হে মুহাম্মদ, আপনি যে কথা বলেন, আপনি যে পথে আমাদেরকে আহ্বান করেন, এগুলি অনেক চমৎকার লাগে, আমাদের কাছে ভালো লাগে। লাউ তুখবিরুনা আন্না লিমা আমিলনা কাফারাতান। আপনি যদি আমাদেরকে বলেন, আপনি যদি আমাদেরকে খবর দিতে পারেন যে আমাদের শিরকের গুনাহ, জিনার গুনাহ, খুন করার গুনাহ ইত্যাদি সব অপরাধ আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কাজের বিনিময়ে ক্ষমা করে দিবেন, অর্থাৎ আমাদের এই সমস্ত গুনাহ ক্ষমা হওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে, এই ধরনের কোনো নিশ্চয়তা আপনি যদি দিতে পারেন, তাহলে আমরা ঈমান আনব। কথাকে বুঝতেছেন ভাই? যারা গেছে নবীর কাছে, তারা মুশরিক, তারা খুনি, তারা জিনাকার। একবার দুইবার না, অসংখ্যবার তারা এই ধরনের গুনাহের কাজে তারা লিপ্ত হয়েছে। এখন তাদের দিলের মধ্যে খেয়াল আসছে ভালো হওয়ার জন্য। নবীর কাছে গিয়া বলে, আসছি তো ভালো হওয়ার জন্যে, কিন্তু আমাদের অপরাধ তো এত এত, আপনার কাছে কি এগুলির ক্ষমা পাওয়ার কোনো ব্যবস্থা আছে? আমার ভাইয়েরা, একজন পিতা তার সন্তানের কল্যাণের জন্য যতখানি চিন্তা করতে পারে, একজন মা তার সন্তানের কল্যাণের জন্য যতখানি মেহনত করতে পারে, চিন্তায় ব্যস্ত থাকতে পারে, একজন নবী তার উম্মতের গুনাহ থেকে বাঁচানোর জন্য সব সময়ের চাইতে বেশি পেরেশান থাকতেন। একজন নবী তার উম্মত কি করে গুনাহ থেকে বাঁচবে, কি করে গুনাহমুক্ত জীবন যাপন করবে, এই নিয়ে সব সময় পেরেশানি করতেন। নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলে নবীজি বলে দিতেন, ও সাহাবীরা রে, আমার একটা উম্মত যদি দ্বীন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তোমরা শত চেষ্টা করেও অন্যদিকে না নিয়া যে কোনো বিনিময়ে আমার উম্মতকে দিনদার বানায়া দিও। দিনদারি যখন সে ঘোষণা দিবে, তাকে তোমরা ছাড় দিও। কারণ নবী চান না নবীর উম্মত জাহান্নামে যাক। নবীটা চান না, কথা বলেন না কেন? নবীর উম্মত জাহান্নামে যাক, এটা নবীজি পছন্দ করেন না। নবীজি চিন্তা করতেছেন শিরকের গুনাহ লইয়া, জিনার গুনাহ লইয়া, হত্যার গুনাহ লইয়া আমার একদল উম্মত আমার কাছে এসেছে, কি করে তাদেরকে গুনাহ মাফের গ্যারান্টি দিতে পারি। নবী তখন চিন্তা করতেছিলেন, আর এই সময়ে নবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গুনাহগারদের গুনার ব্যাপারে ক্ষমার ঘোষণা দিয়া নাজিল করলেন। সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার বান্দারা আপনার কাছে গুনার চিন্তা লইয়া আইছে, কেমনে গুনাহ মাফের ব্যবস্থা হয়। আমার বান্দাদেরকে আপনি বলে দেন যে আল্লাহ রহমতের আশা ছেড়ে দিও না, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5
থেকে 10 মিনিটের মধ্যে আমরা শেষ করব, ওয়াদা করতেছি, নিয়ত করছি। আপনারা একটু ধৈর্যের সাথে বসেন। আমার বন্ধুরা, নবীজির কাছে যখন আয়াত নাজিল হলো, নবীজি তার উম্মতকে ঘোষণা দিলেন, ও আমার উম্মত, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, তোমাদের গুনাহ ক্ষমা হওয়ার জন্য আয়াত নাজিল হয়েছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারা নবীর হাতে ঈমান এনেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর বান্দা যতই গুনাহগার হোক, আল্লাহর বান্দা বান্দি যতই অপরাধী হোক, যতক্ষণ পর্যন্ত তার নবী তার সামনে থাকেন, গুনার কারণে নবীর মহব্বতে আল্লাহ তাদেরকে আযাব দেন না। গুনাহগার আযাবের উপযুক্ত, তারপরে আযাব দেবে না কেন? তার সামনে নবী আছে, নবীর সম্মান। আমার ভাইয়েরা, বয়ান যখন শেষ হবে তাবারক বিতরণ হবে, এবং আমরা মানে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন সবার হাতে হাতে আমাদের তাবারক পৌঁছাইতে পারি, সেজন্য আপনাদেরকে মেহেরবানি করে ভিতরে এসে যার যার আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। আর এই 5-10 মিনিট মেহেরবানি করে আমার দিকে একটু খেয়াল করেন। বহু ডিস্টার্ব হয়েছে, বহু সময় গেছে মাঝখানে, আমার দিকে খেয়াল করেন। নবীজি ঘোষণা দিয়েছেন, আনজালাল্লাহু আলাইয়া আমানাইনি লিউম্মতি وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন না যে আপনি আপনার উম্মতের মাঝে থাকতে থাকতেই আল্লাহ তাদেরকে আযাব দিয়া ধ্বংস করবেন। আল্লাহ এমন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন না আপনার উম্মত গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, এর মুহূর্তে এই সময়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ এমন না।